নমস্কার। হ্যালো বন্ধুরা, সিম্পলি যোগা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন আমাদের বাতাসে ধূলিকণা প্রচন্ড বেড়ে গেছে, পলিউশন বেড়ে গেছে, মানুষের রোগ অসুখ খুব বেশি হচ্ছে। ফুসফুসের রোগে তো অনেকেই ভুগছে, লাংসের ফুসফুসের রোগ অনেকেই ভুগছে। আমরা যতটা অক্সিজেন নিই সাধারণত হাঁটা চলার মধ্যে, আমাদের ফুসফুস যথেষ্ট অক্সিজেন পায় না। তাই এখন আমি আপনাদের দেখাবো গভীর শ্বাসের মাধ্যমে কি করে আমাদের ফুসফুসে অক্সিজেন, বাড়তি অক্সিজেন যোগান দেব। তার জন্য আমি যে কোনো আসনে প্রথমে বসবো, শান্ত নিরিবিলি ঘরে। প্রাণায়াম করার আগে আপনাকে কোনো ফিল করতে হবে না। আপনি শান্ত ঠান্ডা মাথায় বসে নিরিবিলি জায়গায় মনের মধ্যে আধ্যাত্মিক চিন্তাধারা নিয়ে করবেন। ভালো আসনে বসে মেরুদণ্ড সোজা করে। আমি এখন সুখাসনে বসেছি, হাতে ধ্যান মুদ্রা নেব এইভাবে। এটিকে বলে গভীর শ্বাসের প্রাণায়াম। আমি নাক দিয়ে শ্বাস নেব, 1 2 3 4 5, ধরুন 5 গুণে শ্বাসটা নিলাম। তারপর মুখ দিয়ে শ্বাস, সেই 5 গুণেই মুখ দিয়ে শ্বাস পার করব। যতটা নেব, যতক্ষণ নেব, ইনহেল করব, যতক্ষণ এক্সহেল করব ঠিক ততক্ষণ। এইভাবে 10 থেকে 15 বার অভ্যেস করবেন। যখন কষ্ট হবে তখন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেবেন। দরকার হলে কিছুক্ষণ শবাসনে বিশ্রাম করে নেবেন। আর বন্ধুরা, উপকারিতা আমি পরে বলছি। আমাদের ফুসফুসে ওই যে বললাম, আমরা যখন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিই তখন যথেষ্ট অক্সিজেন পাই না। আমি যখন শ্বাস নেব, ফুসফুস ভর্তি করে শ্বাস নেব 1 2 গুণে, ঠিক 5 পর্যন্ত গুণে, যতক্ষণ গুণে শ্বাস নেব ততক্ষণ নাক দিয়ে ব্রিদিং করব, ইনহেল করব নাক দিয়ে 5 গুণে, আবার এক্সহেল করব মুখ দিয়ে 5 গুণে। যত টাইম নেব তত টাইম আমি শ্বাস ফেলবো, ইনহেল করবো যতক্ষণ, এক্সহেল করবো ততক্ষণ। উপকারিতা আমি ভালো করে আমার মুখ থেকে পরে আপনাদের বলছি। আমাদের চারদিকে প্রচন্ড ধূলিকণা, প্রচন্ড খারাপ দূষিত জিনিস, সেরকম জায়গায় কিন্তু এগুলি করা যাবে না। ভালো জায়গায়, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মুক্ত বাতাসে করতে পারলেই ভালো। তাহলে বন্ধুরা, আমি এখন মেরুদণ্ড সোজা করে বসেছি, হাতে ধ্যান মুদ্রা, এটিকে বলে ধ্যান মুদ্রা, এভাবে নিয়েছি। এবার দেখুন আমি শ্বাস নিচ্ছি কেমন ভাবে, মনে মনে গুনছি, 5 গুণে শ্বাস নিচ্ছি। 5টা খুব কম, আমি 10 গুণে শ্বাসটা নাক দিয়ে ভরছি, আবার 10 গুণে মুখ দিয়ে শ্বাস বার করবো। দেখুন, আমি যখন শ্বাস নিচ্ছি আমার ডায়াফ্রাম ভর্তি হয়ে যাচ্ছে, আবার আমি জোরে মুখ দিয়ে শ্বাস ফেলছি, তখন আমার ডায়াফ্রাম খালি হচ্ছে। যারা পারবেন তারা শ্বাসটা যখন ভরবেন 10 গুণে, 5 গুণে কুম্ভক করতে পারেন, তারপর আবার 10 গুণে ফেলতে পারেন। ওরকম করেও আমি একবার দেখাচ্ছি। এটি যারা পারবেন, যাদের অসুবিধা হবে না, তারা অবশ্যই করবেন। আর কারা কারা করবেন না, নিষেধ আছে, আমি সব আমার নোটস থেকে আমি বলে দিচ্ছি। এখন আমি কুম্ভক করে 5 গুণে কুম্ভক করছি, তারপর শ্বাস ফেলছি।
এই শেষের যে আমি 2-3 বার করলাম, আমার ঘড়ির কাঁটার সাথে করলাম, ঘড়ির কাঁটা টিকটিক করছে। আমি 10 সেকেন্ড ধরে শ্বাস নিলাম, 5 সেকেন্ড কুম্ভ করলাম, আবার 10 সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ফেললাম। এটিকে বলে বন্ধুরা গভীর শ্বাসের প্রাণায়াম। এর উপকারিতা আমি বলছি। যাদের লাংসের প্রবলেম, ফুসফুস আমাদের যথেষ্ট অক্সিজেন পায় না, আমি বলছি এর উপকারিতা। গভীর শ্বাসের প্রাণায়াম। পদ্মাসন আগেই বললাম, যে আসনে কমফোর্টেবল আপনি সেই আসন বসবেন। পদ্মাসন, বজ্রাসন অথবা সুখাসনে বসতে পারেন, যে কোনো ধ্যানাসনে বসবেন। প্রয়োজন হলে চেয়ার বসেও করা যায় এটি। 1 2 3 4 এই মনে মনে গুনতে গুনতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নেবেন, ফুসফুস ভর্তি করবেন। যত পর্যন্ত গুনে নিলেন শ্বাস, তত পর্যন্ত গুনতে গুনতে মুখ দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে ফুসফুস সম্পূর্ণ খালি করতে হবে। অর্থাৎ শ্বাস নেওয়ার ও শ্বাস ছাড়ার সময় একই হবে। 20 থেকে 30 বার, দেখুন আমি বললাম 10 থেকে 15 বার, লেখক কিন্তু বলছেন 20 থেকে 30 বার অভ্যাস করতে পারেন। দরকার মতো মাঝে মাঝে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারেন। এক নাগাড়ে সম্ভব না হলে মাঝে মাঝে সবাসনে বিশ্রামও নিতে পারেন, ওটি আমি আগেই বলেছি। উপকারিতা এবার বলছি। আমাদের ফুসফুস শ্বাসকার্যে আংশিকভাবে ব্যবহৃত হয়। গভীর শ্বাস ব্যায়ামের দ্বারা অতিরিক্ত পরিমাণে শ্বাসক্রিয়া ঘটানো যায়, ফলে ফুসফুসে অক্সিজেনের যোগান বেড়ে যায়। ফুসফুসের কার্যক্ষমতাও তাহলে বেড়ে যাবে। যখন অক্সিজেন ফুসফুস বেশি পাবে, তখন ভালো কাজও করবে, তাই না? জোরালো নিঃশ্বাস প্রশ্বাসের ফোর্সড ব্রিদিং দ্বারা ফুসফুসে এবং সংশ্লিষ্ট যন্ত্র হৃৎপিণ্ডের দেওয়ালে চাপ সৃষ্টি হয়, ফলে এদের ভালো ব্যায়াম হয় এবং এদের সংকোচন প্রসারণের ক্ষমতাও বেড়ে যায়। এতে রক্ত সঞ্চালন এবং রাসায়নিক বিপাকের উন্নতি ঘটে। এমনকি পেট ও বুকের বিভাগকারী পর্দা মধ্যচ্ছদ, মাঝের যে পর্দাটা, বুক এবং পেটের মধ্যচ্ছদ যে পর্দাটা মাঝখানে, ওটা ওঠানামা করে বলে পরিপাক যন্ত্রগুলির ভালো ব্যায়াম হয়। আমাদের পেট আর বুকের যে মধ্যে মাঝখানে যে দেওয়ালটা, সেটা ওঠানামা করছে, তাহলে আমাদের হজম ক্ষমতাও বাড়বে, পরিপাক যন্ত্রের ভালো কাজ হয়। কারা করতে পারবেন না সেটি আমি এখন বলি। যেসব অঞ্চলের বায়ুতে ধূলিকণা ও ধোঁয়ার মাত্রা বেশি, সেখানে গভীর শ্বাস ব্যায়াম না করাই ভালো, কারণ সেই ক্ষেত্রে ফুসফুসের মধ্যে ধূলি ও কার্বনের আধিক্য ঘটবে এবং তা ফুসফুসের ক্ষতি করবে। করতে পারবেন সবাই কম বেশি ভাবে। যাদের করতে পারবেন না তারা করবেন না। যারা জোরে জোরে করতে পারবেন কোনো অসুবিধে নেই, যারা আস্তে আস্তে করবেন সেটাও কোনো অসুবিধে নেই। কিন্তু যেসব জায়গায় বেশি পলিউশন, ধূলিকণা, সেসব জায়গায় করা যাবে না। তাহলে বন্ধুরা, ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নেব। এই যে ধ্যানাসনে বসলাম, মেরুদণ্ড সোজা করে। ফুসফুস ভর্তি করলাম, 5 গুণে শ্বাস নিচ্ছি, 5 সেকেন্ড গুণে শ্বাস নিচ্ছি, ফুসফুস ভর্তি করছি, আবার 5 সেকেন্ড গুণে শ্বাস বার করছি। নাক, সেটা মুখ দিয়ে বার করছি। মাঝখানে আমার পেট আর বুকের মাঝে যে পর্দাটা, সেটাও সংকুচিত প্রসারিত হচ্ছে, তাহলে আমাদের হজম ক্ষমতাও বাড়বে। তাহলে বন্ধুরা, কত ভালো এই প্রাণায়ামটি, গভীর শ্বাসের প্রাণায়াম। সকলেই বাড়িতে বসে করতে পারেন। ফুসফুসকে শক্তিশালী করুন, ক্ষমতাশালী করুন এবং ফুসফুসকে ভালো রাখুন। আজকের মতো শেষ করি।